হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ লাইক দ্য প্রিভিয়াস ভিডিওস। লেকচার ওয়ানে আমি বলেছিলাম ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক আইডিয়া নিয়ে আলোচনা করেছিলাম, এবং লেকচার টুতে আমি আলোচনা করেছি যে কী কী সফটওয়্যার আমাদের প্রয়োজন বা কী কী পদ্ধতিতে আমরা একটা সি প্রোগ্রামকে রান করতে পারি। যদি তোমরা ওই দুটো ভিডিও না দেখে থাকো তাহলে আমি সাজেস্ট করবো আগে ওই দুটো ভিডিও দেখে আসছে, তারপরে এই লেকচারটা দেখতে। অ্যান্ড অ্যাজ আই প্রমিস বিফোর, আমি কিন্তু লেকচারগুলোকে খুব ছোটো ছোটো রাখার চেষ্টা করছি, কারণ বেশি বড় রাখলে ভিডিও গ্যাদে হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। সেই জন্য টপিকগুলোকে খুব কম্প্যাক্ট রাখার জন্য আর খুব ইন্টারেস্টিং করার চেষ্টা করছি, আর যতটা সম্ভব নলেজ তোমাদের সঙ্গে শেয়ার করা যায় সেটা চেষ্টা করছি। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে আপকামিং 5টা লেকচার আমি করবো হচ্ছে কত রকমভাবে সি প্রোগ্রামকে আমরা রান করি সেটার উপরে। বাট বিফোর দ্যাট, যে 5টা পদ্ধতির কথা আমি আগের দিন বলেছিলাম, সেই 5টা পদ্ধতি করার আগে আমার মনে হয় এটা জেনে রাখা খুব ভালো যে একটা সি প্রোগ্রাম যখন রান করে সেটা কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যায়, কীভাবে কম্পাইলেশন হয়। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে বেসিক্যালি কাজটা হচ্ছে একটা সোর্স কোড বা একটা যে কোডটা আমরা লিখছি বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজ হচ্ছে কম্পাইলারের। এবার এই কথাটা আমি খুব শর্টে বলে ছেড়ে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে এই যখন আমরা কোনো কোড লিখি সেটা কিন্তু আরও অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে ফাইনালি ওটা এক্সিকিউট হয়। তো আজকে আমি বেসিক্যালি সেই ফ্লোটার বিষয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। ওকে, সো লেট মি পুট দিস। Yeah, so kindly look at this flow chart. এই ফ্লো চার্টটা দেখলে কিন্তু আমাদের এক্সিকিউশনটা খুব সহজ বলেই মনে হবে। সো আমি এই জায়গাটায় তোমাদের সবাইকে লক্ষ্য করতে বলবো। এইটা হচ্ছে বেসিক্যালি ওই স্টেজটা যখন আমরা কোনো একটা কোড লিখেছি। তো আমরা যে কোডটা লিখি সেটাকে বলা হয় হচ্ছে সোর্স কোড, কারণ ওটাই হচ্ছে সমস্ত ইনস্ট্রাকশানের সোর্স। তো আমরা যখনই কোনো কোড লিখবো সেটাকে আমরা কী কী এক্সটেনশনের সাহায্যে, ধরে নাও আমার কোডটার নাম আমি দিয়েছি মেন, কোডের যে প্রজেক্টটা তার নাম আমি দিয়েছি মেন। তো এখন সেটাকে আমরা কিসের সাহায্যে সেভ করতে হবে? যখন আমরা কোনো ছবি তুলি, তো ছবিটার যে এক্সটেনশনটা হয় সেটা হচ্ছে জেপিইজি। কম্পিউটারে অটোমেটিক্যালি একটা জেপিইজি দেখতে পাওয়া যায়, বা ডট জেপিজি দেখতে পাওয়া যায়, বা ডট পিএনজি দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম। যখন আমরা ভিডিও তুলি সেটা MP4 হয়ে যায়, যখন আমরা গান শুনি সেটা MP3 হয়ে যায়। তো বিভিন্ন বিভিন্ন ধরনের ফাইলের কিন্তু বিভিন্ন রকমের এক্সটেনশন আছে। সেরকমভাবে আমরা যখন কোনো সি প্রোগ্রাম লিখি, তো সেটাকে সেভ করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ফাইলের নাম যাই হোক না কেন, যাই দিই না কেন, আমরা সেটাকে ডট সি এক্সটেনশনের সাহায্যে সেভ করতে হয়। আচ্ছা, আবার আমরা কিন্তু ডট সিপিপিও ইউজ করতে পারি, বাট দিস ইজ ফর C++। আবার আমরা ডট এইচও দিতে পারি। সো বলে রাখি আগে থাকতেই, এইচ স্ট্যান্ডস ফর হেডার। ওকে, ইটস হেডার ফাইল। এইচ স্ট্যান্ডস ফর হেডার ফাইল। তো দেখো এখানে তোমরা দেখতে পারবে সোর্স কোডের মধ্যে লেখা রয়েছে ডট সি বা ডট সিপিপি বা ডট এইচ। সো যেটা আমি বললাম, ডট সি হচ্ছে সি প্রোগ্রামের জন্য। ও আচ্ছা, সরি। হ্যাঁ, আমি বেসিক্যালি এখানটা দেখাচ্ছিলাম যে কত রকম এক্সটেনশন ফাইল হয়ে থাকে সাধারণত। জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, MP4 হতে পারে, MP3 হতে পারে, এইগুলো হয়ে থাকে। ছবির জন্য জেপিজি, পিএনজি, ভিডিওর জন্য MP3, ভিডিওর জন্য MP4, গানের জন্য MP3। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করা আপাতত লাভ নেই। তো এবার আমাদের সি প্রোগ্রামের জন্য হচ্ছে এক্সটেনশন ডট সি++-এর জন্য ডট সিপিপি, হেডার ফাইলের জন্য ডট এইচ। তো আমাদের কিন্তু প্রোগ্রাম যখন আমরা লিখবো আমাদের কিন্তু হেডার ফাইলেরও প্রয়োজন হয়ে পড়বে। এনিওয়েজ, হেডার ফাইল কী, তার মধ্যে কী থাকে আমরা সব জানতে পারবো ওগুলো। তো বেসিক্যালি যখন আমরা সোর্স কোড লিখি, সেই কোডটাকে সেভ করার পর সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, হুইচ ইজ নোন অ্যাজ প্রি প্রসেসিং। ওকে, তো যে প্রি প্রসেস করে তাকে বলা হয় হচ্ছে প্রি প্রসেসর করা হয় সিপিপির মাধ্যমে। ঠিক আছে, এখন প্রি প্রসেসিং করার পর ওয়েট সো প্রি প্রসেস করার পর যে ফাইলগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ডট আই বা ডট আই, এই ধরনের এক্সটেনশনওয়ালা ফাইল। সেইটাকে তারপর পাঠানো হয় হচ্ছে কম্পাইলারের মধ্যে, আর তখন যে প্রসেসটা হয় সেটাকে বলা হচ্ছে কম্পাইলেশন। এবার এখানে লক্ষ্য করে দেখতে পারবে কম্পাইলার বলতে দুখানা এখানে লিখেছি, জিসিসি এবং G++ লেখা রয়েছে। সো আমরা কিন্তু এই জিসিসি কম্পাইলারকে ইউজ করব। তো এটাকে আমাদের ইনস্টল করতে হবে, আমি সেটার উপর একটা লেকচার বানাবো। বেসিক্যালি একটা লেকচারের মধ্যে আমি কী করে জিসিসি ওয়েট সো কীভাবে জিসিসি ইনস্টল করতে হয় এবং কীভাবে প্রোগ্রাম রান করবে সেটার বিষয়ে আমি ভিডিও বানাবো। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট
অ্যাসেম্বলি কোড। ওকে, সো আমরা অ্যাসেম্বলি কম্পাইলেশনের পরে যেটা তৈরি হয় সেটাকে বলা হয়েছে অ্যাসেম্বলি কোড, যার এক্সটেনশন হয় হচ্ছে .s, এবং সেটাকে পাঠানো হয় হচ্ছে অ্যাসেম্বলারের মধ্যে। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে সেটাকে অ্যাসেম্বল করা। অ্যাসেম্বল করার পরে ফাইনালি যেটা বেরোয় সেটাকে বলা হয় হচ্ছে মেশিন কোড। আর মেশিন কোডের যেটা এক্সটেনশন হয় সেটা হচ্ছে .o বা .obj, মানে বেসিক্যালি একটা অবজেক্ট ফাইল তৈরি হয় এবং তার মধ্যে কিছু লাইব্রেরি ফাংশনস অ্যাড করতে হয়। এখন লাইব্রেরি ফাংশনস কি? বেসিক্যালি যখন কোনো একটা প্রোগ্রাম রান করে তার কিন্তু আগে থাকতে কিছু সি এর ইনবিল্ট কিছু ফাংশনস তার মধ্যে প্রোভাইড করতে হয়, যেগুলো প্রোভাইড না করলে কিন্তু প্রোগ্রামটা রান করতে পারে না, বা কিছু অ্যাডিশনাল ফিচার্স, সেগুলোকে বলা হচ্ছে লাইব্রেরি, যেগুলো স্ট্যাটিক লাইব্রেরিগুলো থাকে, .lib বা .a হিসেবে থাকে ওগুলো এক্সটেনশন, যেগুলোকে আমরা লিঙ্কারের সাহায্যে আমাদের কোডের মধ্যে বা প্রোগ্রামটার মধ্যে ইনক্লুড করতে পারি। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে লিঙ্কিং। সো টু বি ভেরি অনেস্ট অ্যান্ড ফর কনক্লুশন পার্ট উই ক্যান সে দ্যাট যখনই আমরা কোনো একটা কোড লিখি সেটা কিন্তু বেসিক্যালি তিনটে প্রসেসের মধ্যে দিয়ে যায়। আমি যদি এই লিঙ্কিংটা কিছুক্ষণের জন্য বাদ দিই, একটা হচ্ছে প্রি প্রসেসিং, একটা হচ্ছে কম্পাইলেশন, আর একটা হচ্ছে অ্যাসেম্বলিং। অ্যান্ড আফটার দ্যাট যখন এই মেশিন কোডটা তৈরি হয়ে যায়, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু সেটাকে লিঙ্ক করতে হয়, তার সঙ্গে লিঙ্ক করতে হয় কিছু স্ট্যান্ডার্ড বা স্ট্যাটিক লাইব্রেরি ফাইলস। আফটার দ্যাট যে মেশিন কোডটা আমরা পাই সেটা হচ্ছে এক্সিকিউটেবল হয়। এক্সিকিউটেবল মানে যেটাকে আমরা এবার এক্সিকিউট করতে পারি, যেটাকে আমরা এবার রান করতে পারি। যতক্ষণ না পর্যন্ত এই .exe ফাইল তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রোগ্রাম রান করতে পারবো না। তাহলে সবার আগে আমাদের কাজ হচ্ছে এই .exe ফাইলটাকে তৈরি করা। তো আমরা যখন কমান্ড প্রম্পটের সাহায্যে প্রোগ্রাম রান করব তখন আমরা দেখতে পারবো যে আমরা ধরে নাও একটা ফাইলের নাম দেব main.c। কম্পাইলেশন করার পর আমরা কিন্তু একবারে বলে দেবো কম্পাইলেশন, বাট আমরা জানি যে শুধুমাত্র কম্পাইলেশন নয়, কী কী স্টেপ, প্রি প্রসেসিং, কম্পাইলেশন, অ্যাসেম্বলিং অ্যান্ড লাস্টলি লিঙ্কিং, এতগুলো প্রসেসের পরে কিন্তু এই মেন ফাইলটা আবার তৈরি হবে, বাট উইথ আ ডিফারেন্ট এক্সটেনশন উইচ ইজ নোন অ্যাজ exe, main.exe। এইটাকে আমরা ফাইনালি রান করতে পারবো। সো দিস ইজ দ্য ফ্লো অফ সি প্রোগ্রাম। এতগুলো মেথডের মাধ্যমে কিন্তু সি প্রোগ্রামটা রান করে। এজন্যই আমি সবসময় মনে করি যখন আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো বা কম্পিউটারে যে কোনো ফিচার শিখবো, আমাদের কিন্তু অলওয়েজ কনভেনশনাল মেথডটাকে একবার হলেও অ্যাপ্রোচ করা উচিত। সেই জন্য আমার নেক্সট লেকচারটা উইল বি অন কমান্ড প্রম্পট, দ্যাট হাউ টু রান আ সি প্রোগ্রাম বাই ইউজিং কমান্ড প্রম্পট। এরপর তো আমরা অন্যান্য অনেক কম্পাইলার ইউজ করবোই, তখন আমরা জানতে পারবো যে কতটা ইজিলি প্রোগ্রামকে রান করা যায়। বাট যতক্ষণ না পর্যন্ত আমরা কনভেনশনাল মেথডটাকে দেখছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আইডিয়া অতটা ভালো স্ট্রং হবে না। ওকে, সো দ্যাটস অল। এই ভিডিওতে এইটুকুই। আমি ফ্লোটা বোঝানোর দরকার ছিল। তোমরা আশা করছি তোমরা নোটস নিচ্ছ, অবশ্যই কিন্তু সমস্ত ভিডিওর নোটস নিও, বিকজ নোট নেওয়া ছাড়া কিন্তু খুব প্রবলেম হবে। পরবর্তীকালে কী হবে, তোমরা সব ভুলে যাবে। যাতে ভুলে না যাও সেই জন্য অবশ্যই নোট নিও। যদি কোনো বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে জানিও, আই উইল ট্রাই টু রিপ্লাই, অবশ্যই রিপ্লাই করবো। আর যদি কোনো কনসেপ্ট বাদ গিয়ে থাকে তো সেটা আমাকে জানিও, আমি কিন্তু নেক্সট ভিডিও সেটাকে ইনক্লুড করবো। অ্যান্ড অ্যাজ আই সেড, আগের ভিডিওগুলোকে অবশ্যই একবার দেখে নিও, তাহলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। দ্যাটস ইট। আর যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমার জুনিয়রদের সঙ্গে, সিনিয়রদের সঙ্গে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আশা করছি লেকচারটা তোমাদের ভালো লাগছে। দ্যাটস ইট, বাই।